নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের প্রচার শুরু হয় মুর্শিদাবাদের লালবাগের বিভিন্ন এলাকায়। মূলত গঙ্গাপাড়ের পশ্চিম এলাকাগুলিতে আজ তার প্রচার। লালবাগ কোর্ট স্টেশন হয়ে এলাহিগঞ্জ, মুকুন্দবাগ সহ একাধিক এলাকায় তার প্রচার লক্ষ্য করা যায় এবং পরবর্তীতে ডাহাপাড়া এবং আজিমগঞ্জের বেনিপুর পর্যন্ত তার এই রোড শো চলে। এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো। তৃণমূল এখানে মাটি করে দিচ্ছে, তবে তো আরএস হেলিকপ্টার নেমেছে রাজ্যে। এটা তো সিম্বলিক নয়, এটাই আসল কথা। তৃণমূল যে সাঁতারে যখন দেখবে ডাইভার সুইমিং পুলে ডাইভিং নামে না, যখন ঝাঁপ দেয় তখন ডাইভিং বোর্ড থাকে, নিচে স্প্রিং বোর্ড থাকে। তৃণমূল হচ্ছে আরএসএস এর লঞ্চিং প্যাড, স্প্রিং বোর্ড। আগে তৃণমূল জায়গাটা তৈরি করে নিয়েছে, তারপর বিজেপি হেলিকপ্টার নামছে। এটা নতুন কিছু। আগের রাজ্যপাল ছিল, তোমরা সবসময় রাজভবন নবান্নর মধ্যে ব্যাপক কুস্তি, ভোট আসলে আরো বেশি হয়, তারপর সব এক কাট্টা হয়ে যায়। এরা সব রসুনের কুয়ার মতো, পেছনে সব এক জায়গায় বাধা আছে আরএসএস এর, রাজ্যপাল হোক আর শিক্ষামন্ত্রী হোক। আর তোমরাও ভোটের সময় মানুষের রুটি রুজি হকের কথা না বলে আর সব ইলেকট্রাল বন্ডে চুরির টাকা, দুর্নীতির টাকা এসব দূরে দূরে সরিয়ে দেওয়ার জন্য দেখা হয় সব নাটক। ওইসব নাটক লোকে অনেক দেখেছে। কালকে কুচবিহারে এসে মোদি আর মমতার নাটক হলো না, তাতে মানুষের কী লাভ হচ্ছে? চা বাগানের শ্রমিকের বা কী লাভ হচ্ছে? ইটভাটার শ্রমিকের কী লাভ হচ্ছে? বেকার ছেলেমেয়েদের বা কী লাভ হচ্ছে? আর চাষির ফসলের দামের ব্যাপারে কী হচ্ছে? কলকারখানার ব্যাপারে কী হচ্ছে? নাগরিকতা নিয়ে, সিএ নিয়ে, এনআরসি নিয়ে বিজেপি আর তৃণমূল মানুষের মনে ভয় ঢোকাতে চেয়েছিল। এইভাবে 2021-এ ভোট লুট হয়েছিল। সবসময় টাকা দিয়ে লুট হয় তা নয়, মিথ্যাচার করে হয়েছিল। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, নাগরিকতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, কারণ বাপের সম্পত্তি নয়। কে বিলি করবে আর কে দেবে। যতবার ভোট আসে ততবারই দেখা যায় সিএ এনআরসির কথা। হ্যাঁ, কারণ ওরা রুটির কথা বলছে না, রুজির কথা বলছে না, বেকার ছেলেদের কাজের কথা বলছে না, কারখানার কথা বলছে না, কৃষকের ফসলের দামের কথা বলছে না, সেচের দামের কথা বলছে না, ফসলের দাম দিতে পারছে না। তখন দাঁড়িয়ে বলছে নাগরিকতা দেবো আর নেবো। আরে যেটা দেওয়ার নেবার না সেটা ছাড়, যেটা দেওয়ার আছে সেটা বল। সস্তায় বিদ্যুৎ দে, সস্তায় ওষুধ দে, ছেলে মেয়েদের শিক্ষা দে, স্বাস্থ্য দে, হাসপাতালে ডাক্তার দে, সেসব বলছে না। গোটা জঙ্গল সাফ হয়ে যাচ্ছে গোটা দেশের, নদী ঝর্ণা সব বেঁচে দিচ্ছে, পুকুর জলাশয় সব বুঝিয়ে দিচ্ছে। আর বাগান এর ক্ষেত্রে তো নজর পড়েছে মমতা ব্যানার্জির। মুর্শিদাবাদ, মালদা সবচেয়ে ভালো ভালো আমগুলো আরএসএস কে পাঠায় প্রত্যেক বছরে। সব এখন মমতা ব্যানার্জি নিজের বেগম ফুলি দেখাচ্ছেন। প্রত্যেক বছর দেখবে ঝুড়ি করে আম কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে, আরএসএস এর লোকেদের কাছে পাঠিয়ে দিচ্ছে, সবচেয়ে ভালো ভালো আম। আর আম চাষিদের লাভ হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আম সংরক্ষণের ব্যাপার, বিদেশে পাঠানোর ব্যাপার, এক্সপোর্ট কোয়ালিটির আম তৈরি করার ব্যাপার, তার সেলফ লাইফ বাড়ানোর কথা, আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করা। মুঘল আমলে, নবাবী আমলে আমের যত রকমের ভ্যারাইটিস তৈরি হয়েছিল, এখন তার থেকে আরও বেশি ভালো করা যায় তোমার গিয়ে বায়োটেকনোলজি এমন ডেভেলপ করেছে। সেদিকে তো নজর দিচ্ছে না। কে কাকে খুশি করবে সেটা দেখাচ্ছে। মোদি মমতাকে শাড়ি পাঠাচ্ছে আর মমতা মোদিকে আম পাঠাচ্ছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।